ফ্রেন্ডস, আমি স্বপ্নিল সুমন। আপনারা অনেকে জানতে চেয়েছেন কিভাবে নেটিস রাউটারের ব্যান্ডউইথ কন্ট্রোল করতে হয়। হ্যাঁ বন্ধুরা, আমি এখন এটাই আপনাদেরকে দেখাবো। এই ল্যান্ড আইপিটা হচ্ছে 192.168.1.1 এবং এই লগ ইন একটি পেজ চলে আসবে, সাইন ইন পেজ। এখানে অ্যাডমিন, ইউজার নেম অবশ্যই অ্যাডমিন এবং পাসওয়ার্ডই বসায় আপনাকে সাইন ইন করতে হবে। অ্যান্ড আপনাকে এখানে অ্যাডভান্সে ক্লিক করতে হবে এবং এখানে দেখুন ব্যান্ডউইথ কন্ট্রোলে ক্লিক করতে হবে। বন্ধুরা, এখন এখানে আপনাদেরকে দেখুন ব্যান্ডউইথ কন্ট্রোল কনফিগারেশন ডিজেবল অবস্থায় আছে। এখানে অ্যানাবলে ক্লিক করে আপনাদেরকে সেভ করে দিতে হবে। তারপর দেখুন এখানে আপনার আপলিঙ্ক ব্যান্ডউইথ অ্যান্ড ডাউনলিঙ্ক ব্যান্ডউইথ রুলস। এখানে কি করতে পারবেন বন্ধুরা, আপনারা যদি এখানে আপলিঙ্ক ব্যান্ডউইথ আপনি আপনি যদি চান যে আপনার এই রাউটারে যতগুলো ডিভাইসে কানেক্ট হোক না কেন, প্রত্যেকটা ডিভাইসে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ব্যান্ডউইথের উপরে ব্যান্ডউইথ পাবে না। সেক্ষেত্রে এখানে যদি আপনি আপলিঙ্ক ব্যান্ডউইথে 2 MB যদি করে রাখেন, যে 2 MB পাবে, এর উপরে পাবে না। সেক্ষেত্রে 2.5 বা আমি এখন 1.5 MB করে দেবো, যাতে 1 MB পায়। 1.2 করে দিলাম, তাহলে অ্যাটলিস্ট 1 MB পাবে, 1.2। দেন আমি যেটা করব, 1.2। এখন এখানে আমি যদি সেভ করে দিই, সেক্ষেত্রে যতগুলো ডিভাইস আমার এই রাউটারে কানেক্ট হবে, প্রত্যেকটি ডিভাইসে 1.2 অর্থাৎ 1 MBর উপরে আর কোনো ব্যান্ডউইথ স্পিড পাবে না। যদি আপনি 2 MB করেন, সেক্ষেত্রে 2.2 করবেন, তাহলে অ্যাটলিস্ট 2 MB বেস স্পিড পাবে। অ্যান্ড আপনি আরেকভাবে করতে পারেন, সেটা হচ্ছে যে যদি আপনি চান যে না, আমি নির্দিষ্ট ডিভাইসকেই ব্লক করবো, নির্দিষ্ট ডিভাইসকেই আমি ব্যান্ডউইথ কন্ট্রোল করতে পারবো, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনাকে ওয়্যারলেসে ক্লিক করতে হবে। ওয়্যারলেসে ক্লিক করার পর আপনার ওয়্যারলেস ক্লায়েন্ট লিস্টে যেতে হবে। দেন এখানে দেখুন এই রাউটারটিতে এই মুহূর্তে 3টি ডিভাইস কানেক্টেড আছে। দেন আমি 3 নাম্বার যে ডিভাইসটি আছে, Vivo1906, এটা হচ্ছে আমি যে মোবাইল থেকে প্রবেশ করেছি, এই মোবাইলের একটি ম্যাক অ্যাড্রেস। আমি ম্যাক অ্যাড্রেসটাকে এখন কি করব, কপি করে আমি এই ম্যাক অ্যাড্রেসটাকে কপি করে আমি শুধুমাত্র এই মোবাইলটির ব্যান্ডউইথটা কন্ট্রোল করব। কীভাবে কন্ট্রোল করব, আমি এখানে ব্যান্ডউইথ কন্ট্রোলে গিয়ে আমি এই ডিসক্রিপশনে আমি এই ম্যাকটি বসাবো। দেন আমি কি করব, এখানে আপলিঙ্ক ব্যান্ডউইথে গিয়ে আমি কী করব, আমি চাবো আমি 1.5 MBর উপরে আমি এর স্পিডটা বাড়াবো না। অর্থাৎ আমি 1.5 MB যদি করতে যাই, সেক্ষেত্রে আমাকে 1.7 দিতে হবে, তাহলে অ্যাটলিস্ট আমি 1.5 MB পাবো। 1.7 অর্থাৎ আপলিঙ্ক ব্যান্ডউইথ অ্যান্ড ডাউনলিঙ্ক ব্যান্ডউইথ। দেন এখানে দেখুন নিচেও সেমভাবে আমাকে বসাতে হবে 1.7। দেন আমি বসিয়েছি। এখন যেটা আমি করব, আমি একে অ্যাড করে দেব। বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারতেছেন বিষয়টি। দেখুন বন্ধুরা, এখানে ডিসক্রিপশন, এখানে ব্যান্ডউইথ কন্ট্রোল লিস্টে দেখুন আমার এই ম্যাকটি চলে এসেছে এবং এখানে নির্দিষ্ট একটি ব্যান্ডউইথ দিয়েছি অলরেডি। এখন যেটা আমি করব, আমি একটা ট্যাব ওপেন করব অ্যান্ড আমি দেখব যে আমার আসলে ব্যান্ডউইথটি কি কন্ট্রোল হলো না। এখানে আমি fast.com-এ ক্লিক করব। আপনারা চাইলে অকালায় টেস্ট করতে পারেন, ডোন্ট ওরি। এখন যেটা আমি করব, এখানে টেস্টটা দেখি যে আমার 1.5-এর উপরে আছে কি না। দেখুন 1.45, নর্মালি 1.456, এর উপরে কিন্তু যাচ্ছে না। তার মানে আমার ব্যান্ডউইথটি কিন্তু লিমিট হয়ে গিয়েছে। আপনারা এই দুইভাবে আপনাদের ব্যান্ডউইথকে লিমিট করতে পারবেন। এক হচ্ছে চাইলে সবাইকে একসঙ্গে লিমিটে রাখতে পারবেন, আর আরেক হচ্ছে চাইলে নির্দিষ্ট কিছু ডিভাইসকে আপনি লিমিট করতে পারবেন। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লাগে, অবশ্যই আমাকে লাইক করুন, কমেন্ট করুন অ্যান্ড শেয়ার করুন। অ্যান্ড বন্ধুরা, আমি রিসেন্টলি ফেসবুকে একটি পেজ ওপেন করেছি, সুমনস ইনফরমেশন নামে। এই পেজটির লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশনে আপনাদেরকে দিয়ে দেবো। আপনারা অবশ্যই আপনাদের যদি প্রয়োজন পড়ে বা আপনারা যদি কিছু না বুঝতে পারেন এই সম্বন্ধে, বা আরও কোনো সম্বন্ধে ধারণা যদি আপনার চাই যে আপনার এই বিষয়ে নলেজ দরকার, তো অবশ্যই আমি আপনাদেরকে সাহায্য করব সবসময়। আমি সুমন, আপনাদের পাশে আছি, পাশে থাকবো। আপনারা আমাকে সাপোর্ট করুন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।